এই মাছটার জন্যই নাকি এখন পুরো পৃথিবী জুড়ে ভূমিকম্প হচ্ছে। মনে আছে তো কয়েকদিন আগের সেই খবরটা, যেখানে বলা হয়েছিল গোটা দুনিয়া জুড়ে এই ওরফিশ দেখা যাচ্ছে, আর একে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা অভিশপ্ত মাছ হিসাবে মনে করা হয়। তাহলে মানুষ ভূমিকম্পের মতন একটা এত বড় সিরিয়াস জিনিসকে এই মাছটার সঙ্গে কেন জুড়ে দিচ্ছে? আসলে ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখলেই বুঝতে পারা যায় যে তাদের কথার মধ্যে একটু হলেও পয়েন্ট আছে। কারণ এই মাছটা দেখা যাওয়ার পরেই প্রথমে কানাডার ভ্যাঙ্কুভারে একটা বড় ভূমিকম্প হয়, তারপর জাপানে, তারপর আফগানিস্তানে, তারপর মায়ানমার, আর তারপর থাইল্যান্ডেও ভূমিকম্প হয়। আর এগুলো কোনো সাধারণ কম্পন ছিল না, সবকটাই ছিল বড় মাপের মেজর আর্থকোয়েক। এমনটা বহু বছর পর দেখা যাচ্ছে, যখন এত বড় বড় ভূমিকম্প একের পর এক ননস্টপ ঘটছে। হয়তো সত্যিই এই মাছগুলো সমুদ্রের গভীরে হওয়া কম্পন আগে ভাগে অনুভব করতে পারে, আর সেই কারণেই তারা উপরে উঠে আসে। এই থিওরিটা হয়তো একদম ভুল না। প্রকৃতি হয়তো আমাদের ভূমিকম্পের আগে একটা ইনফর্মাল ওয়ার্নিং দিচ্ছে। ভেবে দেখলে এটা তো ভালো জিনিস, কারণ আজ পর্যন্ত এমন কোনো যন্ত্রই তৈরি হয়নি যা ভূমিকম্পের আগাম বার্তা দিতে পারে। বিজ্ঞানীরা যতই চেষ্টা করুক এখনো সেটা সম্ভব হয়নি। না হলে দুনিয়ায় কেউ ভূমিকম্পে মারা যেত না, সবাই আগে থেকেই রেডি হয়ে যেত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।